ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। চকরিয়া থানার প্রতিনিধি আর দুই দলের কোচ, এখানে রেফারি, দুই দলের প্লেয়ার সবাইকে উপজেলা পরিষদ প্রশাসনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন সালাম করব। আসলে বক্তব্য বাড়াবো না, আপনারা জানেন আজকে খেলছেন, আমরা কক্সবাজার জিততে হবে। আপনারা কক্সবাজার জিতার জন্য রেডি আছেন তো? ইনশাল্লাহ আমাদের বিষয়ের সাথে আলাপ করেছি, যারা কক্সবাজার যদি আপনারা প্রথম খেলা জিতে দেন, দ্বিতীয় খেলা আপনাদের থেকে ট্যাক্স আবের ব্যবস্থা করে দেওয়া হবে। আর এখানে আর মিল্কি আছে, ক্লাস 5 এবং ক্লাস 8 এর সার্টিফিকেট অবশ্যই লাগবে। তাহলে এই খেলাতে লেখা আছে যারা লেখাপড়াতে নাই তারা খেলতে পারবে না। তোমরা আমাদেরকে আমার আছে, কালকে দেবো, পরশু দেবো, এটা বলে উপজেলা ক্রীড়া অস্টের সাধারণ সম্পাদক এখানে আফসার আছে, ওনাকে অসম্মানী করবে না। যাদের প্রকৃত ক্লাস 5-এ পড়েছে, ক্লাস 8-এ পড়েছে, ওই সার্টিফিকেটগুলি নিয়ে আসতে হবে। আমরা এক সপ্তাহ পরে আমরা বাছাই করব। এখন কলেজ পর্যায়ে খেলা চলতেছে, কলেজ পর্যায়ে খেলা শেষে আমাদের খেলা চলবে। আমার আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই চকরিয়া প্লেয়ারদের গাঠি আপনি ক্রীড়ামন্ত্রীর কাছে গিয়ে উপজেলা ক্রীড়া সংস্থাকে, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হলো আমাদের ইউনুস সাহেব, সাধারণ সম্পাদক আমাদের ফুটবল আফসার ভাইকে তোমরা চিনো, আজকে 20 বছর ধরে কাজ করে যাচ্ছে। এই চকরিয়াতে একটা উপজেলা ক্রীড়া সংস্থাকে ফান্ড দিলে এইচ ভিত্তিক 12 এবং 16 আমরা যদি ক্যাম্প করি, অন্তত 1 মাসের ক্যাম্প করলে আমাদের অনেক প্লেয়ার বাইরে হবে, ঠিক কিনা? ইনশাল্লাহ আমাদের প্রধান অতিথি আমাকে বলেছে ক্রীড়ামন্ত্রীর সাথে দেখা করবে, না হয় আমরা উপজেলা পরিষদ প্রশাসন এমপি সাহেবের বরাদ্দ, আমার বরাদ্দ থেকে দিয়ে উপজেলা ক্রীড়া সংস্থাকে এই কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ক্রীড়া সংস্থা হিসেবে আমরা তৈরি করব। কারণ আমাদের গর্ব, বর্তমানে কক্সবাজার জেলা থেকে চকরিয়ার 100 প্লেয়ার আমাদের মাননীয় প্রধান অতিথি ঢাকায় চিটং খেলে, তারা অন্তত 10-12 কোটি টাকা পায়। অনেক প্লেয়ারদের হেরিয়ার গাড়ি আছে, যা আপনার এত দামি গাড়ি নেই। প্লেয়াররা এই জিকু যে গাড়ি কিনেছে, ব্রেন কিনেছে, সুশান্ত কিনেছে, তোমরাও এই জিকু, ব্রেন, সুশান্ত আজকে অনূর্ধ্ব 17 থেকে উঠেছে, ঠিক কিনা? জিকু মাদ্রাসা করছিল, ওখান থেকে ডেকে এনে আমি তাকে খেলছিল। তো আজকে তোমরাও ওখান থেকে যাতে জিকু হতে পারো সেভাবে ডিসিপ্লিন মানবা। এখানে বলতেছি সবার স্মার্ট মোবাইল আছে, মোবাইল ব্যবহার করবে না, টাইমলি ঘুমাইতে হবে। টাইমলি না ঘুমালে আজকে এখানে তোমাদের খেলা চলছে মাত্র 50 মিনিট, অনেকের দম নাই, মাঠে হাঁটতেছ। জাতীয়ভাবে খেলতে হলে 90 মিনিট খেলতে হবে, 90 মিনিট খেলা ড্র হলে 120 মিনিট খেলতে হবে। এই স্ট্যামিনা আনতে হবে তোমাদের, সেভাবে গড়ে উঠতে হবে। চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগানকে বের করেছে, যে স্লোগান তোমরা মুখে মুখে বলতে হবে, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে, এই স্লোগানকে মনে রাখতে হবে। কোন ফুটবল প্লেয়ার যদি মাদক ধরে সেই ধ্বংস, কিছু হবে না। তাই সবাইকে আজকে যারা উপজেলা ক্রীড়া সংস্থা এখানে ইবনু সহ আফসার সহ অনেকদিন কষ্ট করে, এখানে কোনো ফান্ড নেই, আজকে এতদূর নিয়ে এসেছে, আমরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই আয়োজক কমিটির মাধ্যমে এত বড় একটা খেলা কোনো গ্যাঞ্জাম না হয়ে, কোনো ঘটনা না হয়ে শেষ করেছে। আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।